ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রী নিয়ে সময় মতোই ছাড়ে বেশ কয়েকটি ট্রেন। সারাদিনে ঢাকা ছেড়ে যাবে ৩২টি আন্তনগর ট্রেন। ঈদের আগে যাত্রীর চাপ বেশি থাকায় অনেকেই পরিবার নিয়ে রওনা দিয়েছেন ঈদের পরদিন। তুলনামূলক ভিড় কম থাকায় ভোগান্তিহীন যাত্রা করতে পারছেন যাত্রীরা। বলছেন ঈদের পর ছুটির কিছু সময়টা প্রিয়জনদের সঙ্গে কাটাতে যান। এছাড়া স্বজনদের সঙ্গে ঈদের দিন কাটিয়ে আজ অনেক যাত্রী আবার ফিরছেন ঢাকাতেও। আগামীকাল থেকে ঢাকায় ফেরত আসা যাত্রীর চাপ বাড়বে বলেও জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। অন্যদিকে ঈদের পরদিনও ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে মহাখালী বাস টার্মিনালে। লম্বা লাইনের কারণে টিকিট পেতে 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। তাই ভোগান্তির অভিযোগও করেছেন অনেকে। কাউন্টার ম্যানেজাররা বলছেন পর্যাপ্ত টিকিট রয়েছে। আজকে ঈদের পরের দিন আসলাম যে ভিড়টা একটু কম হবে, তারপরে মোটামুটি ভিড় আছে। ঈদে মজা করছি, ঘুরছি, এখন যাচ্ছি হচ্ছে দাদুর বাড়িতে। আসছে 1 ঘন্টা যাবত বসে আছি, এখন টিকিট যাওয়া কাটা হয়েছে, এখন গাড়ি আসতে আরো লেট হবে। কখন আসবে তাও তারা বলতে পারছে না। গাড়ি স্ট্যাক হয়ে আছে, আসতেছে না, এজন্য গাড়ি না দেখে তো ওরা টিকিট দিবে না আর কি, এজন্য একটু ভোগান্তি হচ্ছে যাত্রীদের। আসলে সকাল থেকে এই পর্যন্ত নন এসি গাড়ি আমরা ছাড়ছি, আমাদের এখন বর্তমানে 34 নাম্বার গাড়ি চলতেছে। ঈদের পরদিন রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রী নিয়ে ছাড়ছে বেশ কয়েকটি ট্রেন। এছাড়া অনেক যাত্রী আবার ফিরছেন ঢাকাতেও। সেখান থেকে আরও খবর জানাতে আমাদের সাথে কমলাপুর থেকে নাজমুল এবং মহাখালী থেকে রাকিব। প্রথমেই যাচ্ছি নাজমুলের কাছে। নাজমুল, সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চাপ কেমন দেখছেন, জানাবেন। সুনন্দা, সকাল থেকে যাত্রীদের চাপ কিছুটা রয়েছে, তবে সেই চাপটি আসলে ঈদের আগে যে চাপটি রয়েছিল তেমন না, কিছুটা চাপ রয়েছে। আমি একটু দেখাই, আমার পেছনেই যে একটি ট্রেন রয়েছে, এটি সিলেটের উদ্দেশ্যে যাবে, জয়ন্তিকা এক্সপ্রেস। কিছুক্ষণের মধ্যেই এই ট্রেনটি ছাড়া হবে, 10টা 15-তে ছাড়ার কথা। আমরা কথা বলেছিলাম যারা যাত্রী রয়েছেন, তারা আমাদেরকে বলেছেন যে ঈদের আগে একটু যাত্রীদের ভিড় ছিল, হয়তো ভোগান্তির একটা শঙ্কা ছিল, এবং অনেকে কিন্তু ঈদের আগে টিকিটটিও পাননি, যে কারণে ঈদের আগে যেতে পারেননি। তো তারা পরিবার পরিজন নিয়ে ঈদের পরে আসলে তারা আজকের দিনে রওনা হয়েছেন, এবং তারা বলছেন যে এই টিকিটগুলো তারা অনলাইনে কাটতে পেরেছেন। 3 দিনের টিকিট সাধারণত যেটি ছাড়া হয়ে থাকে ঈদের ঠিক চাঁদ দেখার উপর নির্ভর করে, এবং তারা অনেক যাত্রীকে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়েও যাচ্ছেন। আসলে এখন পর্যন্ত তারা নিরাপদেই যাচ্ছেন, শিডিউল বিপর্যয় তেমন কোনো ঘটনাও ঘটেনি। আমাদেরকে এখান থেকে রেলওয়ের স্টেশন ম্যানেজার তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে 32টি ট্রেন আজকে সারাদিনে ছেড়ে যাবে, এবং সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 7 থেকে 8টি ট্রেন আসলে ছাড়া হয়েছে, এবং বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাবে। কোনো ধরনের এখন পর্যন্ত শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। সুনন্দা। নাজমুল, ধন্যবাদ আপনাকে। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এদিকে মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী রাকিব। রাকিব, আমরা তো রেল স্টেশনের খবর জানছিলাম, আপনার ওখানে কি চিত্র দেখছেন, জানাবেন। দেখেন, ঈদের পর দিন আজকেও কিন্তু হচ্ছে আমি আছি মহাখালী বাস টার্মিনাল। সেই বাস টার্মিনালে কিন্তু যাত্রীদের দীর্ঘ লাইন হয়েছে, এবং একই সঙ্গে ঘন্টার পর ঘন্টা টিকিটের জন্য যাত্রীরা অপেক্ষা করছেন। কাউন্টার ম্যানেজাররা আমাদের যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত 44টি গাড়ি তারা ছেড়েছেন, এবং বাকি গাড়িগুলো পর্যায়ক্রমে আসবে, আসার পর তারা আসলে টিকিট যাত্রীদের দিতে পারবেন। তারা এমনটা জানিয়েছিলেন যে আসলে সবাইকে টিকিট দেওয়া সম্ভব, একই সঙ্গে তার জন্য যাত্রীদের অপেক্ষা করার অনুরোধও করছেন। এখানে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে সকাল থেকে অনেকে এসেছেন, অনেকে বাড়ির উদ্দেশ্যে চলে গেছেন, আবার অনেকে হচ্ছে এখানে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। এখানে আমরা নারী থেকে শিশু সব বয়সী লোকজনকে আসলে আমরা দেখতে পাচ্ছি। আপনাকে যদি একটু দেখাই, তাহলে কাউন্টারের সামনে কিন্তু হচ্ছে এখন পর্যন্ত দীর্ঘ একটা লম্বা লাইন রয়েছে, এবং একজন যাত্রীর সঙ্গে আমরা একটু কথা বলবো, এবং সে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন একটু জানাচ্ছি যে একজনের সঙ্গে একটু কথা বলবো, এবং একই সঙ্গে আপনার কাছে একটু জানতে চাই যে কতক্ষণ ধরে আপনি এখানে অপেক্ষা করছেন। আমি অ্যাকচুয়ালি এসেছি হচ্ছে মুকসুদপুর থেকে, গোপালগঞ্জ জেলা। তো ওখান থেকে এসেছি 1.5 ঘন্টায়, মানে 1 ঘন্টা 20 মিনিট হয়েছে। তো আসার পর থেকে আমি 40 মিনিট যাবৎ শুধু লাইনে দাঁড়িয়ে আছি, বাচ্চা নিয়ে রোদের মধ্যে দীর্ঘ লাইন, এখনও টিকিট পাচ্ছি না। পাশাপাশি আমি আমার ফুপুকে দেখতে পাই, উনি বেশ আধা ঘন্টা আগে টিকিট কাটার পরেও
বেশ আধা ঘন্টা বসেছিলেন, গাড়ি আসতে দেরি হচ্ছে বা এই ধরনের ঝামেলা পোহাতে হচ্ছে। আমি এখন যাচ্ছি হচ্ছে ময়মনসিংহ। আমার হাজব্যান্ড উনি খুব ব্যস্ত থাকে, ডক্টর, তো উনি হচ্ছে ময়মনসিংহ 1 বছর ধরে যায় না। তো আমরা এরকম একটা সময় সিলেক্ট করেছি যেন জ্যামটা কম পড়ে, যেহেতু অনেক জ্যাম ময়মনসিংহ যাওয়ার পথে। তো হচ্ছে আমরা এই ঈদের পরের দিন সিলেক্ট করলাম, যেহেতু জ্যাম কম থাকে। এসে দেখলাম যে আমরা আরও হয়রানির শিকার হচ্ছি। আসলে এগুলো সংস্কার দরকার, রিফর্ম দরকার। ধন্যবাদ। আসলে আমরা একই সঙ্গে আরেকজনের সঙ্গে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব যে কতক্ষণ ধরে আপনি লাইনে দাঁড়িয়ে আছেন আপা? এই তো ঘন্টাখানেক হবে দাঁড়িয়ে আছি। কষ্ট তো হচ্ছে, 3টা বাচ্চা নিয়ে আসছি, হাজবেন্ডকে ছাড়া যে পরের দিন কোনো লাইন থাকবে না, তাড়াতাড়ি চলে যেতে পারবো। এই জন্য সকালেও বের হইলাম না যে আজকে ঢাকা ফাঁকা থাকবে, আরামতে যাইতে পারবো, কিন্তু এখন তো আইসা দাঁড়ায় আছি বাচ্চা। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এখানে হচ্ছে যেসব যাত্রী রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি এবং আপনি শুনতেই পাচ্ছেন যে তারা বলছেন যে ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছেন, দীর্ঘ লাইন তৈরি হয়েছে মহাখালী বাস টার্মিনালের কাউন্টারের সামনে এবং একই সঙ্গে তারা কিন্তু অনেকেই টিকিট এখনো পাননি। টিকিট নিয়ে তারা শঙ্কা প্রকাশ করলেও কাউন্টার থেকে কিন্তু আমাদের জানানো হয়েছে যে আসলে টিকিট সবাই পাবে, সেটা আসলে পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে। কিছু গাড়ি ঢাকার বাইরে আছে, সেই গাড়িগুলো আসার পর এখানে যাত্রীদের। একই সঙ্গে আরেকটা তথ্য আমি জানাতে চাই, রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা, তবে এই রাজধানী ঢাকার কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে এবং নিরাপত্তা এখানে টার্মিনালগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা আছে। একই সঙ্গে ঢাকার যেসব গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেসব পয়েন্টও কিন্তু আমরা আসলে নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার দেখেছি। একই সঙ্গে আরেকটা বিষয় একটু জানাতে চাই যে আসলে এই যে মহাখালী বাস টার্মিনালে সেই যাত্রীদের দীর্ঘ অপেক্ষা, সে অপেক্ষা আসলে তাদের আরও 2-1 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপর তারা পর্যায়ক্রমে টিকিট পাবেন এবং পাওয়ার পর তারা হচ্ছে নিজ গন্তব্যে আসলে যেতে পারবেন। এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ। রাকিব, ধন্যবাদ আপনাকে।